শুভ সকাল বন্ধুরা, সবাইকে আমার ছোট চ্যানেলে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি স্কিপ করবে না। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার ভিডিও করার প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। উঠান ঝাড়ু দিয়ে, ঘর ঝাড়ু দিয়ে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। তারপর এবার রান্নাঘরটা লেপে নিই। আর হ্যাঁ, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে নিয়ে থাকি। আমি ভিটম্যাট থেকে নিয়ে থাকি। তুমিও নিতে পারো দিদিভাই ওখান থেকে। ভিটম্যাটে গিয়ে সার্চ করবে ভিলেজ ব্যাকগ্রাউন্ড ফ্রি কপিরাইট মিউজিক। তারপর ওখান থেকে পছন্দ মতন মিউজিক তুমি সেভ করে নিতে পারো। আমি এইভাবে নিয়ে থাকি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। আরও কিছু শুনতে চাইলে আমাকে কমেন্ট করতে পারো, আমি সবার কমেন্টের উত্তর দেবো। আশা করছি দিদিভাই তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করো। আর এখানে আমি রান্নাঘরটা সুন্দর করে লেপে নিচ্ছি। আর মাটির ঘর লেপার সময় তোমরা যদি তাতে একটু মাটি বেশি দিয়ে লেপতে পারো তাহলে দেখতে খুবই সুন্দর লাগে। লাল মাটি হলে বেশি সুন্দর লাগে। আর আমি সব লেপে নিচ্ছি। আর আমার উনুনের সাইডে দেখবে রান্না করতে করতে একটা কালো তেল চিটে দাগ পড়ে। সেটার জন্য একটু মাটি বেশি দিলে সেই দাগটা আর থাকে না। আর আমার রান্নাঘরটা যেহেতু নতুন রান্নাঘর, তার জন্য একটু মাটিটা ভিজে ভিজে লাগবে। স্যাঁতসেঁতে মাটি, পোঁছ দিতে দিতে ঠিক হয়ে যাবে। আর এই ল্যাপা কাজটা আমি খুব একটা ভালো পারি না। বিয়ের আগে তো এগুলো করতামই না। বাড়িতে যেহেতু মাটির ঘর ছিল বাপের বাড়িতে, কিন্তু করতাম না। ওই যে বিয়ের আগে কোনো মেয়েরাই কাজ করতে চায় না, তেমন আমিও চাইতাম না। অনেক বলার পরে হয়তো কোনো কাজ করতাম। আর এখন বিয়ের পরে কারোর বলা লাগে না যে সকাল সকাল ঘুম থেকে ওঠ, পড়তে যা বা কাজ কর। এখন নিজে থেকেই করি। আর এখন যে আমি একটা মা হয়ে গিয়েছি, এখন সব কিছুই বুঝতেও শিখে গিয়েছি। এটাই আর কি, মেয়েদের পরিবর্তন হয় এইভাবেই, তেমন আমারও পরিবর্তন হয়েছে, সবারও হয়। তারপর চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে। কালকে যে জামা কাপড় ছিল ওগুলো পুরোটা তো শুকায়নি, সেগুলো এখন সকালবেলা ছাদে মেলে দিতে চলে এসেছি। কারণ রোদ বার করেছে, আবার জানি না কখন মেঘলা করবে। রোদ বার করেছে বলে তাড়াতাড়ি করে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রত্যেকটা গৃহবধূর কাজ শুরু হয়। আর কখন যে কাজ শেষ হবে সেটাও কেউ বলতে পারে না। এবছরের শেষ স্ট্রবেরি আমার এই যে একটা এই ছোট্ট কুচকে, এটাই হলো এবছরের শেষ স্ট্রবেরি। আর এই দেখো এখান থেকে একটা চারা বেরিয়েছে, এটা অন্য কোথাও পুঁততে হবে। এই দেখো শেডও হয়ে গিয়েছে, এবার এটা কেটে এখানেই পুঁতে দেবো। আর একটু বড় হোক তারপরে। আর এই লঙ্কার চারাগুলো কোথায় পুঁতবো জায়গা পাচ্ছি না খুঁজে। প্রচুর লঙ্কার চারা হয়েছে এর ভিতরে। প্রচুর লঙ্কার চারা। আর এই ফুল গাছগুলো সুন্দর লাগে, ফুল ফুটলে হেবি সুন্দর লাগে। এই গাছগুলো পুরো এঁটে যাবে এর ভিতরে। কাঁঠাল গাছে দেখো কত কাঁঠাল ধরেছে।
আর নিচে যে কাঁঠালগুলো ধরেছে সোনা বাবা লাঠি দিয়ে দিয়ে খোঁচা দেয় কাঁঠাল পারবে বলে। আর আগের দিনে এইরকম একটা কাঁঠাল পেরেছে, এরকম একটা পেরে দেয় কামড় মেরেছে। তারপর চলে এসেছি রান্নাঘরে, রান্না করি গ্যাসে। তার সাইডে যে টিন আছে ওই টিনগুলো কালো কালো তেল চিটে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে আজকে টিনগুলো পেপার লাগিয়ে আটকিয়ে দিই, তাহলে তেল চিটেটা আর পড়বে না। তোমরা টিন দেখলে বুঝতে পারবে, ওই দেখো পাশের ওই টিনটা পুরো কালো কালো ফোট হয়ে গিয়েছে, ওর জন্য টিনটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি পেপার বের করে নিলাম, নিয়ে প্রথমে টেপ পাটা দিয়ে মানে কালো যে ব্ল্যাক টেপ সেটা দিয়ে মারছিলাম। তো সেটা শেষ হয়ে যাওয়ার কারণে ভাবছিলাম কি দিয়ে মারবো, তখন মাথায় এলো যে গ্রিস আছে, গ্রিস দিয়ে সব পেপারগুলো মেরে নিলাম টিনের গায়ে। আর দেখলাম গ্রিস দিয়ে ভালোই লেগে গেল পেপারগুলো। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে দেখবে কোনো কাজই কষ্ট হবে না, কোনো কাজেই বাধা পড়বে না, শুধু একটু বুদ্ধির দরকার, তাহলেই সব কিছু হয়ে যাবে। এটা খুব চারি সাইড দিয়ে সব মেরে নিয়েছি, তাহলে আর টিনটা নষ্ট হবে না। আর এখানে একটা দিয়েছি, এই উনুনে রান্না হয় তো তেল চিটে যায়, তার জন্য হচ্ছে এখানে একটা দিয়েছি। ওখানে একটা দিলেই হয়ে যাবে, ওই সাইডে ওখানে একটা দিয়েছি আর এখানে দিয়েছি 3টে। তারপর চলে এসেছি এখানে জামা কাপড় কাচবো বলে। আর নিজের জামা কাপড়গুলো যেন তো কাচার সময়ই পাই না। বাড়িতে কিন্তু রোজই সার্ফ দিই, সোনা বাবার জামা, মায়ের জামা কাপড় সব কিছুই সার্ফ দিই, কিন্তু নিজের জিনিস ময়লা হলেও দেখতে পাই না, নিজের জিনিস সার্ফও দিতে মনেই থাকে না। তো আজকে নিজের জিনিসগুলো একটু সার্ফও দিয়ে নিচ্ছি, কারণ ময়লা হয়েছিল একটু, তার জন্য। আর সারাদিন কাজ করতে করতে কখন সময় কেটে যায় কিছুই বোঝা যায় না। আর এখানে সার্ফগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে কেচে দেবো। কিছুক্ষণ সার্ফে ভিজিয়ে রাখলে নোংরা উঠে যায় তাড়াতাড়ি শুনেছি, তার জন্য। আর আমি যেহেতু কাচতে পারি না, এই থাপিয়ে দিতে হয়, তার জন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এখানে এই চাদরটা বার করা ছিল মায়ের, এটাও সার্ফে দিয়ে দিচ্ছি, কারণ চাদরটা তুলে দিতে হবে, গরম পড়ে গিয়েছে যেহেতু, তার জন্য। জানি না সাউন্ড কেমন তোমরা শুনতে পাচ্ছ, কারণ মাঝরাতে ঘুম ভেঙে গেল, তখন মনে পড়লো যে ভিডিও এডিট করা হয়নি, ভয়েস দেওয়া হয়নি, তার জন্য ঘুম থেকে উঠেই ভয়েসটা দিচ্ছি। ভয়েসটা একটু হয়তো খারাপ খারাপ লাগছে, গলাটা ভার লাগছে আর কি। তারপর জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি সার্ফে, এসে বিছানাটা তুলে নিচ্ছি। আর সোনা বাবা তার মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছে, তার জন্য বিছানাটাও তুলে নিচ্ছি। আর এখানে জানালার কাজ খুলে দিয়েছি, ঘরে একটু হালকা হালকা রোদ আসবে। সকালের রোদটা ঘরের মধ্যে ঢোকা খুবই প্রয়োজন। প্রত্যেকটা ঘরে সকালে রোদ ঢুকলে অনেক এনার্জি, নেগেটিভ পজিটিভ এনার্জি ঢোকে, আবার বেরিয়েও যায়। আর এখানে অনেক থালা বাসন জমে গিয়েছিল, সেগুলো সব মুছে ওই বালতির মধ্যে রেখে দিচ্ছি, কারণ আমি সব থালা বাসনগুলো ওই বালতির মধ্যেই রেখে দিই। আর ওখানে রান্না করছি, রান্না করতে করতে এগুলো মেজেও নিচ্ছি, দুটো কাজ একসাথে হয়ে যাচ্ছে। ওপরে রান্না করছি, বেগুন ভাজি করছিলাম আর ভাত করছিলাম, তো দুটো কাজই একসাথে করে নিয়েছি। মাঝে সাঝে দেখো উঠে উঠে আমি ওখানে রান্নার দিকেও যাচ্ছি, আবার এইদিকে থালা বাসনটাও মাজছি। আর এইভাবে থালা বাসন মেজে না তুলে রাখলে কী হয় জানো তো, মানে মুছে তুলে না রাখলে একটা গন্ধ বেরোয়, তার জন্য আমি যখনই থালা বাসন তুলে রাখি প্রথমে জল ঝরিয়ে তারপরে মুছে সেগুলোকে তুলে রাখি। আর মুছে তুলে রাখলে ওই যে একটা ছাপ ছাপ থাকে সেটা আর থাকে না, তার জন্য আমি সব সময় মুছে তুলে রাখি। বাড়ি ঘরদোর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না, আমার তো ভীষণই খারাপ লাগে। যতটা সময় পাই বাড়ি ঘরেরটা আগে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর একটা কী ভাবছি জানো তো, ওই যে টেবিলটা আছে গ্যাস রাখা, ওভেন রাখা, ওখানটা একটু
কাগজ দিতে হবে, না হলে কালো কালো পেপারটা, কালো কালো টেবিলটা দেখা যাচ্ছে আর কেমন একটা যেন লাগছে। আর ও টেবিলের উপরে তেলচিটি করে পুরো টেবিলটা কালো হয়ে গিয়েছে। ওর উপরে একটা কাগজ দিয়ে নিতে হবে। দেখি তোমাদের দাদাভাই না বাড়ি আসলে ওটার উপরে কাগজ দিতে পারছি না, কারণ ওভেনটা আগে সরাতে হবে, তারপর কাগজটা দিতে হবে। আমি যেহেতু ওভেন সরিয়ে কাগজ দিতে পারবো না, তার জন্য তোমার দাদাভাই বাড়ি আসলে ও সরিয়ে দেবে, তারপর পেপারটা আমি দিয়ে দেবো ওখানে। আর এখানে তোমাদের দাদাভাই লাল শাক কিনে রেখে গিয়েছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাও পরিষ্কার করে বেছে নিয়েছি। আমি প্রথমে শাকগুলো কী করি জানো তো, গোড়া কেটে নিয়ে তারপরে ধুয়ে জল ঝরে গেলে তারপর কুচিয়ে নিই। ওইভাবে কাটলে শাক নষ্ট হয় না আর ভালোভাবে ধোয়াও যায়। আর তারপর চলে সেই ল্যাটা মাছ চাবিয়ে রেখেছিল মা জলে, সেই ল্যাটা মাছ বার করে এখন সেগুলোকে কাটছি, কারণ মা বললো ওটা রান্না করে দেবে সোনা বাবার আর আমার। আর আমার শ্বশুর বাড়িতে জানো তো কেউই ল্যাটা মাছ খায় না, কেন জানি না, ওদের ভালো লাগে না, ওরা খায় না। আর ওদের সাথে সাথে থেকে আমারও আর খেতে ইচ্ছা করে না এখন। বিয়ের আগে খুব খেতাম, কিন্তু ওই যে এদের সাথে থেকে থেকে খেতে ভালো লাগে না, আর তার জন্য কেমন একটা হয়। সোনা বাবার জন্য রান্না করে দিয়েছিল, আমি একটা খেয়েছিলাম আর সোনা বাবা একটা দুটো খেয়েছিল। আর তারপর চলে এসেছি সেই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কেচে নেড়ে দিতে চলে এসেছি ছাদে। আর এই যে এই শাড়িটা দেখছো, এটার যখন আমার নতুন বিয়ে হয়েছিল তখন আমার শাশুড়ি মা আমাকে পয়লা বৈশাখে এই শাড়িটা দিয়েছিল। তো শাড়িটা আমি এখনও যত্ন করে রেখেছি, শাড়িটার বয়স 3 বছর থেকে 4 বছর হয়ে গিয়েছে। তো আমি শাড়িটা এখনও যত্ন করে রেখেছি। আর আমি জিনিস সত্যি বলতে খুবই যত্ন করে রাখি। আর নতুন জিনিস আমার পরতে একদমই ভালো লাগে না, কারণ নতুন জিনিসটা পরলেই যে পুরনো হয়ে যাবে তার জন্য। আর এখানে সব জামা কাপড় কেচে নিচ্ছি, প্রায় 1 গামলা জামা কাপড় হয়েছে। আগে কিছুটা নেড়ে দিয়ে গিয়েছি আর পরে এসে আবার কিছুটা নেড়ে দিলাম, অনেকটাই জামা কাপড় হয়েছে। সবগুলো নেড়ে দিই, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর আমার কোথাও যদি সমস্যা হয়, কিছু কথা বা কোনো কিছু তোমাদের যদি খারাপ লাগে, সেটা আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে পারো। তোমরা কমেন্ট করে জানালে আমি তবেই বুঝতে পারবো যে আমার কোথায় ভুল হচ্ছে। আমার ভুলটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। তোমরা যদি না বলো তাহলে কিন্তু আমি ভুলটা শিখতে পারবো না। তোমরা একবার কমেন্ট করে বলো যে আমার কোথায় ভুল হচ্ছে, আমি সেটা ঠিক করে নেব। সব কাজ কমপ্লিট, এবার সোনাবাবাকে খাওয়াবো। আর দেখো ছাদে জামা কাপড়ও মেলে কেচে দিয়েছি, দিয়ে মেলাও হয়ে গিয়েছে। এবার সোনাবাবাকে খাইয়ে তারপরে স্নান করব। আর আজকে দুপুরে মা রান্না করবে, সবজিগুলোও তো সব আমি কুটে রেখেছি, মা শুধু রান্না করবে। আর এবার গিয়ে সোনাবাবাকে খাইয়ে স্নান করে তারপরে ভিডিও এডিট করার আছে, ভিডিওটা এডিট করব, না হলে পরে সময় পাওয়া যায় না। বিছানা চাদরের তলায় ঢুকতে নেই, ওর তলায় নোংরা। এ দুষ্টু, ওঠ ওঠ, তাহলে ফোন দেবো না কিন্তু আমি। ওটো বাবা, দেখো তুমি কি করছো? কোথায় ঢুকবে? বিকেলবেলা ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে, সব জামা কাপড় শুকিয়ে গিয়েছে, তো তুলে নেবো সেগুলো এখন। আর যেগুলো ভিজে আছে সেগুলো রেখে যাবো, কালকে সকালে আবার সেগুলো মেলে দেবো। আর একটা জিনিস দেখো, গলায় তুলসীর মালা ছিল, সেটা এখন খুলে ফেলেছি, কারণ এই গলার এই কাঁটাটা খুব ব্যথা হয়েছে, প্রচণ্ড ব্যথা হয়েছে গলার কাঁটা, তার জন্য খুলে ফেলেছি। দেখো গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কেমন যেন লাগছে, ভাবছি আবার পরে নেবো না কি করবো। তোমরাই বলো গলাটা কেমন একটা খালি খালি লাগছে না? আগে তুলসীর মালাটা ছিল, কত ভালো লাগছিল দেখতে, আর এখন খুলে ফেলেছি, পুরো খালি লাগছে গলাটা। আর এই যেখান থেকে এই পর্যন্ত খুব ব্যথা হয়েছে, ভীষণ ব্যথা হয়েছে। তো আমি কথা বেশি না বলে, মেঘ করেছে, আবার মেঘলা মেঘলা করেছে আকাশ, মনে হচ্ছে রাত্রে বৃষ্টি হবে আজকে আবার। তো আমি জামা কাপড়গুলো তুলে নিই, তোমরা দেখতে থাকো।
আর সুন্দর মিষ্টি একটা বৃষ্টি হলে যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় না, সেই হাওয়াটা ছেড়েছে এখন। খুব ভালো লাগছে ছাদে এসে, ঠান্ডা হাওয়া দিচ্ছে গরমের ভিতরে। দেখো পুরো আকাশে মেঘ আছে, পুরো মেঘলা মেঘলা করেছে। পুরো মেঘলা আকাশ আর সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে ছাদে বসে থাকি। জামা কাপড় তুলে এনেছি, তুলে এনে এবার এগুলোকে মায়ের ঘরে রাখছি, এগুলোকে রাত্রে গোছানো হবে। আর তারপর সন্ধ্যাবেলা একটু পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল চানাচুর মুড়ি মেখে খেয়েছিলাম চা দিয়ে। প্রচুর খিদে লেগেছিল, তার জন্য সন্ধ্যাবেলা একটু চা আর মুড়ি চানাচুর দিয়ে খেলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে থেকো, তাহলে আমি কিছু না কিছু করতে পারবো। একজন আমাকে কমেন্ট করেছে যে আমি বেঁচে থেকে কি করব, মরে গেলেই তো ভালো হতো। তো আমি তাকে দেখিয়ে দিতে চাই আমি কি করতে পারি।